গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তাই চলো ব্লগটা শুরু করা যাক। আর সকাল সকাল তো সমস্ত কাজটা সব হয়ে গেছে, বাসি কাজ সেরে চান করে পুজো আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও বাটাটাটা কিছু নামানো হয়নি। তা ভাবলাম ঠাকুরঘর থেকেই আজকের ব্লগটা শুরু করি। তা সকালবেলা তো হয়ে গেছে সবই কাজ। আজকে ভাতও রান্না হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়েছে সকালে। আর কালকে রাত্রে বড়া ভেজেছিলাম, সেই বড়া মাখা রেখে দিয়েছিলাম, সকালে আবার কটা ভাজাও হলো। তা যাই হোক, তা চলো আমার পুজোটা হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমার ওইদিকে ঘরটার গোছানো হয়নি এখনও, ওগুলো চাটা খেয়ে করবো, ঘর দৌড় গুছাবো। তা চলো আমি পুজোটা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, পুজো কমপ্লিট। এই যে বাটাগুলো এখনও নামাইনি, বাটাগুলো নামিয়ে ধুয়ে টুয়ে রেখে দেবো। এই দেখো, এখন খুবই কম ফুল ফুটছে। জানি না কেন এত কম ফুল ফুটছে, হয়তো গরমের জন্য হতে পারে। আর আমার এই যে আমার গপু, তাহলে বন্ধুরা এদিকে তো পুজো আমার কমপ্লিট। এবার আমি বাটাটাটাগুলো নামিয়ে ধুয়ে ফেলবো। তো চলো পরে আসছি। আর সারাদিন থাকো আমার সাথে, আর আমার সারাদিন কী করি আমি তোমাদের সবই শেয়ার করবো, আর তোমরাও দেখতে থাকো। চলো আমার পাশে থেকে। বন্ধুরা ঠাকুর বাসনগুলো এই দেখো নামিয়ে, বাটাগুলো নামিয়ে দেখো ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এখন আমি এই দেখো এই জামা কাপড়গুলো সব মেলা রয়েছে, শুকিয়ে গেছে অনেকটা। এবার তুলে ঘরে মেলে দেবো। মেঘও আছে, আবার রোদ্দুরও আছে হালকা হালকা। তা যাই হোক, যা শুকিয়েছে ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে। এগুলো এখন তুলে নিচে নেমে যাবো। চলো পরে আসছি। বন্ধুরা নিচে এসে আমি চাও বানিয়ে নিয়েছি, এই যে। আর এই দেখো ব্রেডগুলো কালকে এনেছিল, এই যে আজকে আবার একটু ছেঁকে নিলাম। আর এই যে তোমার দাদাভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম আমি সকালে, কেন বেলায় আমি ভুলে যাই। এই যে দেখো পাশে একটু নুনও দিয়ে দিয়েছি, ও একবারে খেয়ে নেবে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমার রান্নাবান্না যেটু কড়াই আছে, পরে ইচ্ছা করলে কিছু করবো, নাহলে একদমই করবো না। আর 15 পিস মেশিনে এখনও মাল রয়েছে, ওইটা করবো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। বন্ধুরা সকালে তো চাটা খেয়ে আমি মেশিনে বসে পড়েছিলাম, তোমাদের আর দেখাতে পারিনি। তাই একটুখানি পরেই আবার উঠে পড়েছি, উঠে গাছে জল দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট ট্যান্ট সব ভিজিয়েছিলাম, সেগুলো কাচলাম, হয়ে গেছে সব কাচা। এই দেখো আবার চান টান করে এসেছি, করে আমি আবার ওইদিকে, চলো আমি রান্নাঘরে যাই। সকালে তো বললাম তোমাদের ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে, আর কালকে সেই ডাল মাখা আছে, ওটা দিয়ে বড়া করব। তা তোমাদের দাদাভাই বললো রাতেও পান্তা ভাত, কালকেও পান্তা ভাত খেয়েছি, আজকেও বলছে পান্তা ভাত খাবে। তা আর দুটো ভাত বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই। দেখো আমি দেখিয়ে দিই। এই দেখো মুসুরির ডাল সেদ্ধ করেছিলাম সকালে, আর এই দেখো ভাত, এর মধ্যে একটু উচ্ছে সেদ্ধ আছে। আর তোমাদের দাদাভাইকে তো তখন ডিম সেদ্ধ দিলাম। দেখো ওই যে কুসুম তো খায় না, এই দেখো রেখে দিয়েছে, আমি তখন খাইনি, পরে খেয়ে নেব। আর এই দেখো অল্প করে দুটো ভাত বসালাম। আর কালকে দেখো বড়া ভেজেছিলাম, সেই তেলই এবার আবার বড়া ভাজবো, ভেজে কড়াইটা মাজবো, কেন কালকে আবার শনিবার তো। দেখো আবার মেশিনে বসে পড়েছি এসে, এই 15 পিস মালটা বাকি আছে 32 সাইজ, এটা করছি। তা চলো কাজ করি, পরে কথা হচ্ছে। তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, ওর চান করাও হয়ে গেছে। আমিও দেখো রান্নাঘরে চলে এসেছি। সরি, তা চান চান হয়ে গেছে তোমাদের দাদাভাই। আমিও মেশিন থেকে উঠে পড়েছি, বড়া ভাজবো বলেছিলাম তোমাদের। তা বড়া কটা ভেজে নিয়েছি, 2 পিস মাছও ভাজছি। আর তখন ভাত বসালাম, তোমাদের দেখালাম না, রাত্রে পান্তা ভাত খাওয়াবে। কালকে পান্তা ভাত খেয়েছিলাম, খুব ভালো লেগেছে খেতে। তা রাতে পান্তা ভাত খাওয়াবে। তোমাদের দাদাভাই বললো যে দুটো ভাত বসিয়ে দিও। যাই হোক ওর জন্য দুটো বসিয়েছিলাম। হ্যাঁ চলো তোমাদের দেখিয়ে দিই। বড়া ভাজা হয়ে গেছে, আর এই রকম
মাছ ভাজা হচ্ছে, ঝাঁজ লাগছে। এই যে বড়া ভেজেছি না, ওর মধ্যে লঙ্কা ছিল। এই যে এটা হচ্ছে ভোলা মাছ, মনে হয় 15 দিন হয়ে গেছে এই মাছটা এনেছে, খাওয়াই হচ্ছে না। তাহলে বন্ধুরা এখন আমি তোমাদের দাদাভাই আমি এখন খাওয়া দাওয়া করবো, তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এই মাত্র সন্ধে দিয়ে এসে নিচে বসলাম, মানে মেশিনেই বসলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করে অনেকগুলো বাসন মাজতে হয়েছে, কেন তো কালকে শনিবার, বটি কড়াই টড়াই, যেহেতু ওই বড়াটার মধ্যে পেঁয়াজ ছিল, তা বড়া যে কটা ছিল সব কটা ভেজে নিয়েছি, নিয়ে একবারে সব মেজে ঘষে ভালো করে চান টান করে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এবার আমি মেশিনে বসে পড়েছি। দেখো গরমে আর আমার চা খেতে ভালো লাগছে না, প্রচণ্ড গরম। আর তোমাদের দাদাভাই গেছে টিভির রিচার্জ করাতে। দেখো টিভির রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করাতে গেছে। তা যাই হোক, তা চলো মেশিনে কাজ করি, পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, আমাদের দাদাভাই রিচার্জ করাতে গেছিলো টিভির, বলছিলাম। দেখো আসার সময় নিয়ে এসছে ফুচকা। এ দেখো ফুচকা, এই যে টক জল, এই যে আলু মাখা। মাকে দিয়ে দিয়েছি, মা ঘরে বসে খাচ্ছে, আর আমরা এখানে বসে খাচ্ছি। চলো খাই, অনেকক্ষণ হয়েছে এনেছে, আমি এই মতো মেশিন থেকে উঠলাম, এখন খাচ্ছি। তো চলো বন্ধুরা দেখো, ফুচকা খেয়ে মেশিনে বসে পড়েছিলাম। এই যে এখনও বসে আছি মেশিনে, এখনও মালটা কমপ্লিট হয়নি, এখন আমি উঠে পড়বো, 10টা বেজে গেছে। আর আজকে আমরা ডিনারে হচ্ছে, কালকে যেমন পান্তা বড়া ভাজা খেলাম, আজকেও তাই খাবো, ওর জন্য তোমাদের আর দেখালাম না। ভাতে জল ঢেলে রেখে দিয়েছি, এত গরমে আমি একদমই রুটি করতে পারছি না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তা চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।